ওকে। সো নিশ সিলেকশন মেক ভিডিও এগুলো আমরা দেখছি। নিশ বলতে আহ, কি বোঝায় সেটা আমরা অলরেডি জানি। আমি একটা ডক শিট আপনাদের সাথে শেয়ার করছি। আগেও যারা সাপোর্টিং ক্লাসগুলো করছেন, নিশ বলতে কি বোঝায়, তারপরে নিশ আসলে জিনিসটা কি, সবকিছু বোঝানো হয়েছে। ওকে। ওকে, যেটা বলতেছিলাম, নিশ নিশ বলতে যেটা বোঝায় আপনার চ্যানেলে যে নেমটা হবে, লাইক এখানে যে আমরা গত ক্লাসে যে চ্যানেলটা ক্রিয়েট করছি, ওই টার্গেটেড যে নেমটা থাকবে বা টার্গেটেড ক্যাটাগরি যেটা হবে চ্যানেলের, লাইক আপনি ডিজিটাল মার্কেটিং, এটা একটা নিশ। তারপর আপনি গ্রাফিক্স ডিজাইনার, গ্রাফিক্স ডিজাইন এটাও একটা নিশ। সো স্পেসিফিক কোনো টার্গেটেড কিওয়ার্ড নিয়ে বা কোনো ক্যাটাগরি নিয়ে যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, মূলত প্রথমে টার্গেট থাকতে হবে আপনার একটা নিশের উপরে। আমি যেগুলো বললাম, যে যে কোনো একটা বিষয়ের উপরে টার্গেট করে যখন চ্যানেলটা ক্রিয়েট করবেন, লাইক আপনি ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলো নিশ হইতে পারে। আপনি একটা ই কমার্স বিজনেসের জন্য একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে। ই কমার্স বিজনেসের যে প্রোডাক্ট গুলো থাকে, লাইক টি শার্ট, তারপর আরো যে প্রোডাক্ট গুলো আছে, ওই বেজ অনুযায়ী কিন্তু আপনি কি করতে পারেন, একটা চ্যানেল ক্রিয়েট করতে পারেন। সো একটা প্রোডাক্টের উপর নির্ভর করে যখন কোনো একটা চ্যানেল ক্রিয়েট করা হয়, ওই প্রোডাক্টের ক্যাটাগরিটাকেই আমরা বলতেছি আসলে নিশ। ঠিক আছে। ওকে। তো এই বিষয়টা একদমই ক্লিয়ার। যে নিশ বলতে কি বোঝায় আমি এখন যেটা বললাম, নিশ বলতে আসলে এটাকেই বোঝায়, একটা ক্যাটাগরি বা একটা কিওয়ার্ড যখন আমরা টার্গেট করে রাখি, সেই টার্গেট ওয়াইজ যখন আমরা চ্যানেলটা ক্রিয়েট করি, ওই চ্যানেলে কিন্তু ওই টাইপ অফ ভিডিও আপলোড করতে হবে। লাইক আপনি একটা প্লাম্বার বিজনেসের জন্য একটা কি করলেন, চ্যানেল ক্রিয়েট করলেন। সো প্লাম্বার বিজনেস, প্লাম্বার যে সার্ভিসটা আছে, ওইটাই একটা আপনার নিশ। সো টার্গেটেড বিষয়গুলোর উপরে নির্ভর করে যখন একটা চ্যানেল ক্রিয়েট করা হয়, ওই চ্যানেলের ইউআরএল এ, ওই চ্যানেলের টাইটেল, ডেসক্রিপশন, তারপর আরো পরবর্তীতে যে ভিডিওগুলো আপলোড করা হবে, সেই ভিডিওগুলো টাইটেল ডেসক্রিপশন গুলোতেও যাতে এই নিশটা থাকে। ঠিক আছে। তো আপনার নিশের উপর ভিত্তি করে আপনার অডিয়েন্স গুলো আপনার। ওকে। স্পেসিফিক টার্গেট করে যে কিওয়ার্ডটা চুজ করা হবে, সেই কিওয়ার্ডটাই আসলে আহ আপনার একটা নিশ হিসেবে পরিচিত হবে। ওকে।
আর ওয়াইটি এসইও বলতে ওয়াইটি মিনস ইউটিউব এসইও। আমরা যখন চ্যানেলটা ক্রিয়েট করি A to Z আপনাদের দেখানো হয়েছে। তো চ্যানেলের A to Z যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর আরো যে বিষয়গুলো দেখানো হয়েছে চ্যানেল ক্রিয়েট করার সময়, ওটা কি বলা হয় ওয়াইটি এসইও। ঠিক আছে, মানে চ্যানেলটা এসইও। আর এই ভিডিও কিভাবে এসইও করতে হয়, ইমেজ কিভাবে এসইও করতে হয় আপনাদের অলরেডি দেখানো হয়েছে। ওকে, সো আপনাদের হোমওয়ার্ক কয়েকজন জমা দিচ্ছেন এখানে। ইউটিউব ভিডিও এসে টাইটেল ও রিসার্চ কম্পিটিটর অ্যানালাইসিস। ওকে, একজন এখানে দিছেন। ওকে, হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল 2025 থাম্বনেল ইউজিং এআই। ওকে, তারপর এখানে আরেকজন জমা দিছেন দেখলাম, ইনস্টাগ্রাম মার্কেটিং। ওকে, ও আচ্ছা, এটা আপনাদের না। ও, আপনাদের লিঙ্কডইন মার্কেটিং এ ছিল। আচ্ছা, ওইটা ওইটা, ওকে, এখানে একটু। ওকে, ওকে, কারেকশন, আপনাদের লিঙ্কডইন মার্কেটিং এ ছিল। ওকে, আমি আসলে হোমওয়ার্ক আপনাদের দেখি নাই, প্লাস আপনাদের হোমওয়ার্ক গুলো জমা হয়নি। লিঙ্কডইন অ্যাকাউন্টে বলছিলাম কি করতে, গ্রুপ ক্রিয়েট করতে, রাইট? গ্রুপ ক্রিয়েট, পেজ ক্রিয়েট করার আপনাদের ইয়ে ছিল। ওকে, ওকে, এখানে একজন গ্রুপ ক্রিয়েট করছেন। ওকে, থ্যাংক ইউ। ওকে, 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 সমস্যা নাই। গ্রুপ ক্রিয়েট, এখানে উনি গ্রুপটা ক্রিয়েট করছেন। আর অ্যাকাউন্ট ইয়ে ক্রিয়েট করা যাবে না, পেজ ক্রিয়েট করা যাবে না, কারণ পেজ ক্রিয়েট করতে গেলে কি লাগবে, অ্যাকাউন্টের এজ মিনিমাম 15 দিন। অলরেডি মেবি হয়ে গেছে 15 দিন, তাই না? গত ক্লাসটা মেবি 23 তারিখ বা এর আগে করা হয়েছিল। ঠিক আছে। ওকে, আচ্ছা, অ্যাকাউন্ট সবাই ক্রিয়েট করছেন দেখতেছি। ওকে, অ্যাকাউন্ট ক্রিয়েট অ্যান্ড সেট আপ, সিয়ামুল হাসান। ওকে, ওকে, একজনের আমি হোমওয়ার্ক দেখতেছি এখানে গ্রুপ ক্রিয়েশনের। ওকে, আচ্ছা, সবাই এখানে যারা ক্লাস করতেছেন সবাই লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন? সবার লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে তো, তাই না? ওকে, ওকে, আচ্ছা, আজকে যে টপিকটা হবে ক্লায়েন্ট হান্টিং প্রসেস প্লাস লিঙ্কডইন অ্যাডস সম্পর্কে আমরা জানবো। আমরা আগে যেগুলো দেখছি ফেসবুক পেজ অপটিমাইজেশনের যে বিষয়টা, এখানে ফেসবুক পেজ অপটিমাইজেশন, ফেসবুক অ্যাডস। ঠিক আছে, ফেসবুক অ্যাডস এর মতো লিঙ্কডইনও সিমিলার একটা অ্যাডস ক্রিয়েট করা যাইতে পারে। ঠিক আছে, কিন্তু লিঙ্কডইনের একটা বিষয় হলো কি, এখানে আপনি যখন অ্যাডস ক্রিয়েট করবেন এখানে আপনার অ্যাকাউন্টটা এজ হইতে হবে। এই যে যত যেটা বললাম, মিনিমাম 1 মাস 2 মাসের মতো এজ হইতে হবে, বয়স হইতে হবে। তাহলে আপনি লিঙ্কডইনে অ্যাড ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে। ওকে, গত ক্লাসে আমরা যে টপিকটা ছিল আমাদের লিঙ্কডইনে পেজ ক্রিয়েট করা, গ্রুপ ক্রিয়েট করা, আর এটা জব ফাইন্ডিং। তো জব ফাইন্ডিং বিষয়গুলো দেখানো হয়েছে, প্লাস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, সেট আপ করতে হয়, গ্রুপ কিভাবে ক্রিয়েট করতে হয়, সবকিছু দেখানো হয়েছে। আজকে যেটা দেখবো লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন কিভাবে রান করাইতে হয়, ক্লায়েন্ট হান্টিং প্রসেস, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু অ্যাজ এ ডিজিটাল মার্কেটার, এখানে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, সেটা হলো ক্লায়েন্ট হান্টিং প্রসেসটা ফলো করতে হবে। লাইক আপনি যদি কাজ শিখলেন, ক্লায়েন্ট হান্টিং না করতে পারেন, বায়ার খুঁজতে না পারেন, তাহলে কিন্তু আপনার সব কাজ স্কিল ডেভেলপ করে কোনো লাভ নেই। ওকে, সো লিঙ্কডইন, ওকে, এটা আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট। দুইজন মেসেজ করছে। ওকে, আচ্ছা, এগুলো পরে আমি চেক দিব না, সমস্যা নাই। ওকে, ওকে, আচ্ছা, অ্যাড অ্যাডস, ওকে, অ্যাডস রান করানোর জন্য আমরা এখান থেকে ফর বিজনেস এখানে ক্লিক করে দিব। এখান থেকে ক্লিক করে দিয়ে আমরা লিঙ্কডইন, ওকে, এখানে একটা অপশন আছে, লাইক আপনি নিচে স্ক্রলিং করলে এটা তো ক্রিয়েট এ কোম্পানি পেজ। ওকে, অ্যাডভার্টাইজ অন লিঙ্কডইন লেখা আছে, এটাতে ক্লিক করতে পারেন, অথবা এখানেও ক্লিক করতে পারেন, যে অ্যাডভার্টাইজ এখানে ক্লিক করা যাবে। ঠিক আছে, এখানে ক্লিক করলে আমরা ক্যাম্পেইন ম্যানেজার অ্যাকাউন্টসে চলে যাব। ঠিক আছে। ওকে, ওকে,
একটু সময় নিবে, ওয়েট করি আমরা। ওকে, এখানে দেখেন কয়েকটা অ্যাকাউন্ট আছে। আমি আজকে চাইলে নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। আমরা এরকম অ্যাডস ম্যানেজার, অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার, এরকম অ্যাকাউন্টে আমরা যখন এখানে ক্লিক করব, ওকে, এই যে অ্যাডভার্টাইজে ক্লিক করব, তখন আমাদের রিডাইরেক্ট করে কিন্তু অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজারে নিয়ে আসবে, ঠিক আছে। ওকে, আমি একদমই নতুন করে দেখাচ্ছি। এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিব। তারপর অ্যাকাউন্ট নেম এইটা অসিফ অ্যাড অ্যাকাউন্ট, এটা আমি 9 দিলাম। তারপর কারেন্সিটা সবসময় ইউএসডি ডলারে থাকবে, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা ডলার, ইউএসডি থাকবে, ঠিক আছে। তারপর এখানে পেজ নেমটা দিতে হবে। এই জন্য আমি বললাম এখানে অ্যাডস ক্যাম্পেইন রান করাইতে হলে আপনার একটা পেজের অ্যাডমিন হইতে হবে বা একটা পেজ ক্রিয়েট করতে হবে। আপনি যখন কোনো ক্লায়েন্টের জন্য ক্যাম্পেইনটা রান করাইতে যাবেন, তখন হয়তো বা ক্লায়েন্টের অটোমেটিক বা তার অলরেডি একটা পেজ আছে, ঠিক আছে। এখন আপনি যদি ওই পেজে যদি আপনি অ্যাডস ক্যাম্পেইন রান করাইতে চান, তখন ক্লায়েন্টকে বলতে হবে আমার কি তোমার পেজের অ্যাডমিন করে দাও আমাকে, ঠিক আছে। সুপার অ্যাডমিন, গত ক্লাসে আমি কিন্তু দেখাইছি আপনাদের পেজ ক্রিয়েট করতে হবে কিভাবে, এবং কিভাবে কিভাবে একজন অ্যাডমিন অ্যাড করা যায়, ঠিক আছে। সো এভাবে আপনি যখন আপনার ক্লায়েন্টের সাথে কানেকশনে অ্যাড হয়ে যাবেন, অথবা কানেকশনে অ্যাড হইলেন না, তারপরেও কিন্তু তার সাথে আপনাকে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টে অ্যাড করা দিতে হবে। একটা পেজে যখন আপনি পেজের যখন ম্যানেজার হয়ে যাবেন, ঠিক আছে, অ্যাডমিন হয়ে যাবেন, তখন অ্যাসোসিয়েট করতে পারবেন এখানে, ঠিক আছে। এখানে জাস্ট টাইপ করলে হবে, লাইক এই যে পেজগুলো আছে সবগুলোর অ্যাডমিন আমি, যার কারণে আমি চাইলে যে কোনো একটা পেজ ইউজ করে আমি এটা রান করাইতে পারবো একটা। ওকে, সো আমি দিলাম প্রথমটা ওয়াসিফ ডিজিটাল মার্কেটিং সার্ভে এজেন্সি ইন ঢাকা। ওকে, তারপর এগ্রি, আই এগ্রি টু দ্য লিঙ্কডইন অ্যাডস এগ্রিমেন্টস এন্ড অ্যাডভার্টাইজিং গাইডলাইন্স। ওকে, দেন ক্লিক অন সেভ। ওকে, উই আর সেটিং থিং অ্যাবাউট। ওকে, ওকে, এখন দেখেন যে বিষয়টা আছে, আমরা যদি একটা গুগল ডকুমেন্ট ওপেন করি, লাইক এখানে হয়তো বা আমি একটা ডকুমেন্ট শিট ওপেন করে রাখছি। ওয়েট, এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট, ওয়েট, লিঙ্কডইন পেজ ক্রিয়েটেড। ওকে, লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন। ওকে, এখানে ক্লিক করে দিলাম। ওকে, প্রথমে কয়েকটা স্টেপ ফলো করতে হবে। ক্যাম্পেইন ক্রিয়েট এ ম্যানেজার অ্যাকাউন্ট। ওকে, স্টেপ 1 আমাদের কমপ্লিট ক্যাম্পেইন গ্রুপ নেম। ওকে, ওকে, এখানে চলে আসি। ক্যাম্পেইন গ্রুপ নেম অলরেডি দেয়া আছে, আমরা এটা চাইলে এডিট করতে পারি এখানে ক্লিক করে দিয়ে, ঠিক আছে। ওকে, ওকে, নিউ ক্যাম্পেইন গ্রুপ, আমরা চাইলে এখানে আমাদের কোম্পানি যে টার্গেট থাকবে, আমি এখানে লিখে দিতে পারি ওয়েবসাইট, ওয়েবসাইট ভিজিটার, ভিজি ভিজিটর্স অর ভিজিটর্স। ওকে, দেন স্টেটাস ইজ অ্যাক্টিভ। ওকে, তারপর গ্রুপ অবজেক্টিভ যেরকম আছে সেম বাজেট অপটিমাইজেশনই থাকবে। গ্রুপ বাজেট অ্যান্ড শিডিউলিংটা এখান থেকে আমরা সেট করে দিতে পারবো, সেট এন্ড টাইম। ওকে, ওকে, টাইম ইজ নাও রাইট। ওকে, এটা আমরা যেহেতু আজকে 10 তারিখ, 11 তারিখ, এন্ড টাইম। ওকে, এটা লাইক আমি যদি 14 তারিখ পর্যন্ত এটা রান করতে চাই, এখানে দিয়ে দিব। ওকে, দেন এইটা ক্লিক করে দিলে আমরা বাজেটটা এখানে সিলেক্ট করলাম, লাইক আমি $50 ইজ দ্য বাজেট, লাইফ টাইম বাজেট। ওকে, দেন এখানে এন্ড টাইমটা অ্যাড করে দিলাম। ওকে, 14 তারিখে আজকে শুরু হবে, ঠিক আছে। ওকে, দেন সেভ। The campaign could not be update your campaign group. Total budget must be 100. Okay, 100 দিতে বলতেছে। Okay, দিলাম। Then, okay, save it. Okay, গ্রুপ, আমাদের ক্যাম্পেইন গ্রুপটা কিন্তু সেট আপ করা হয়েছে, ঠিক আছে। এখন ক্যাম্পেইন এটা হবে ক্যাম্পেইন, আর একটা হবে ক্যাম্পেইন অ্যাডস, আর ওই দুইটাকে আমাদের সেট আপ করতে হবে, ঠিক আছে। এটা সেট আপ করার জন্য আমাদের এখান থেকে সেট আপ করতে পারবো। আমরা যদি ক্রিয়েটে ক্লিক করে দিই, ক্যাম্পেইনে ক্লিক করতে হবে। গ্রুপ অলরেডি আমাদের আছে, গ্রুপ যদি আমরা এখানে দেখি অলরেডি আমাদের একটা গ্রুপ আছে ওয়েবসাইট ভিজিটর নামে। এখন ক্যাম্পেইনে ক্লিক করে দিয়ে, আমরা ক্রিয়েটে ক্লিক করে দিয়ে আমরা ক্যাম্পেইনে ক্লিক করে দিব, ঠিক আছে। আমরা উই হ্যাভ অলরেডি গ্রুপ নেম। ওকে, এখন বলতেছে সিলেক্ট ইওর অবজেক্টিভ। উই নো, আমরা জানি যেটা, লাইক প্রিভিয়াস ক্লাসগুলো যদি আমি একটু রিমাইন্ড করি, লাইক আপনি
গত ক্লাসগুলোতে ফেসবুক মার্কেটিং এ কিন্তু আমরা অবজেক্টিভ আমাদের একটা সিলেক্ট করতে হইতো, অ্যাওয়ারনেস, কনসিডারেশনস, তারপর কনভারসেশন, এঙ্গেজমেন্ট, ট্যালেন্ট লিডস, দেন হলো ভিডিও ভিউয়ার্স, তারপর ওয়েবসাইট কনভারসেশন, লাইক হলো জব অ্যাপ্লিকেশন। প্রত্যেকটা অবজেক্টিভের কিন্তু এক একটা কাজ আছে। লাইক আপনি অ্যাওয়ারনেসটা যদি দেখেন, এখানে অ্যাওয়ারনেসটা দেখি লাইক ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ব্র্যান্ড মাইকিং এর বিষয়টা বোঝাইতেছে। আর ওয়েবসাইট ভিজিটর যেটা আছে এইটা বোঝাইতেছে হলো আপনার ওয়েবসাইট ভিজিট, লাইক ট্রাফিক চাইতেছে, লাইক কিরকম চাইতেছে যে একজন ক্লায়েন্ট এসে বললো যে আমি আমার ওয়েবসাইটটাতে লিঙ্কডইনে যে ইউজার গুলো আছে, লিঙ্কডইনে যে ট্রাফিক গুলো আছে, সেই ভিজিটর গুলো, লিঙ্কডইনে যে ইউজার গুলো আছে তাদের ভিজিটর গুলো আমি চাইতেছি আমার ওয়েবসাইটে তারা যেন ভিজিট করে, ঠিক আছে? তখন আপনাকে ওয়েবসাইট ভিজিটটা সিলেক্ট করতে হবে। তারপর লিড জেনারেশন, কনভারসেশনাল, এইটা ঠিক আছে। লিড, টার্গেটেড ক্লায়েন্ট এরকম কিছু লিড চাইতেছে, লাইক লিঙ্কডইন থেকে যে কোম্পানির ওনার নেমটা চাইতেছে, তারপর কোম্পানির ইমেল, হোয়াটসঅ্যাপ, আদারওয়াইজ কোম্পানি মোবাইল নাম্বার, ঠিক আছে, এটি এগুলো চাইতেছে। তখন আমরা লিড জেনারেশনটা সিলেক্ট করে আমাদের একটা ফর্ম ক্রিয়েট করে আমরা এটা রান করে দিব। তারপর এঙ্গেজমেন্ট, জাস্ট চাইতেছে যে তার পেজে কিছু এঙ্গেজ আসবে, তার পোস্টে কিছু ভিজিটার আসবে, লাইক নো দেয়ার ইজ, এখানে কোনো ইয়ে চাইতেছে না, লাইক আপনি কোনো ভিজিটর চাইতেছে না, কোনো কমেন্টস আর মেসেজ এগুলো কিছু চাইতেছে না, জাস্ট চাইতেছে এঙ্গেজমেন্টটা যাতে বাড়ে। তারপর ভিডিও ভিউজ, লাইক ও একটা ভিডিও ক্রিয়েট করছে, আদারওয়াইজ ও একটা এমন ভিডিও ক্রিয়েট করছে যেটা ট্রাফিক গুলো কোথা থেকে দরকার, লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া থেকে তার ট্রাফিক দরকার। তখন সে বলতেছে আমার এই ভিডিওটা শুধু লিঙ্কডইনে যে ইউজার গুলো আছে, যে অডিয়েন্স গুলো আছে তারা শুধু দেখবে, ঠিক আছে, এরকম টার্গেট করে সে একটা ভিডিও মেক করলো। আদারওয়াইজ সে আরেকটা জিনিস করতে পারছে, সেটা হলো সে তার ইউটিউব চ্যানেলে সে ভিডিওটা আপলোড করছে। আপলোড করে ওই লিঙ্কের উপরে সে কি করলো, একটা অ্যাডস ক্যাম্পেইন রান করাইলো, যেখানে তার ভিডিও ভিউজ হইতে হবে। আর ভিডিও ভিউজের জন্য সে টার্গেটেড অডিয়েন্স গুলো কোথা থেকে পাবে, লিঙ্কডইন থেকে, নট অন গুগল অর ফেসবুক, ইনস্টাগ্রাম, আদার সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, আর গুগল, এগুলো থেকে সে তার ভিউ গুলো চাইতেছে। সে একদমই একটা স্পেসিফিক সোশ্যাল মিডিয়া থেকে চাইতেছে, সেটা হলো যারা লিঙ্কডইন ইউজ করে তারা যাতে তার ভিডিওটা দেখে। ওকে। তারপর ওয়েবসাইট কনভারসেশনাল, লাইক এটা এমনই হইতে পারে, লাইক এরকম ওয়েবসাইটে একটা কন্ট্যাক্ট ফর্ম আছে, ওইখানে সে চাইতেছে লিঙ্কডইনের যে অডিয়েন্স গুলো আছে সেটাতে কন্ট্যাক্ট ফর্মটা কি করবে, ফিল আপ করবে। তারপর জব অ্যাপ্লিকেশন, এরকম একটা ক্লায়েন্ট আসলো, এসে বলতেছে যে আপনাকে যে আমার একটা জব আছে, ঠিক আছে, এখানে কিছু লোক দরকার, লাইক একজন স্পেশালিস্ট ডিজিটাল মার্কেটার দরকার। আমি একটা জব অ্যাপ্লিকেশন এখানে পাবলিশ করতে চাই, যেটা অ্যাডস এর মাধ্যমে লিঙ্কডইনের এই এই মানুষগুলো যাতে আমার এখানে কি করতে পারে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারে জবের জন্য। তো এইটা তো একদমই একটা অ্যাপ্লিকেশন ফর্ম, লাইক থাকবে গুগল ফর্ম হইতে পারে, ঠিক আছে। ওইটা এখানে লিঙ্ক আপ করে দিবেন, তারপর এখান থেকে ও ক্যাম্পেইনটা রান করে দিলে হবে। ওকে, আমরা যেহেতু ওয়েবসাইট ভিজিটর প্রথম নেম দিছি, ওয়েবসাইট ভিজিটরটাই থাকলো। তারপর নেক্সটে ক্লিক করে দিলেন, এখানে সিলেক্ট ইউর ক্যাম্পেইন টাইপ। ওকে, এখানে আছে অ্যাসালার্ট রিকমেন্ডেড করে দিছে, এটা এআই কমপ্লিট করে দিবে, সো আমরা ক্লাসিকটাই চুজ করবো। ওকে, তারপর নেক্সট। ওকে, আমরা উই হ্যাভ অলরেডি, আমি যেটাকে বললাম ওয়েবসাইট ভিজিটর নেমে, ওকে, আমাদের একটা গ্রুপ নেম ওকে আছে, এটাই সিলেক্টেড থাকবে। তারপর কন্টিনিউ আমরা এতে ক্লিক করে দেব। ওকে, তারপর এখানে দেখেন নেম, তারপর স্টেটাস নট ডেলিভার, তারপর লাইফ টাইম বাজেট, এইটা 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত আমার বাজেট হলো $100 স্পেন্ড হবে, ঠিক আছে। ওকে, তারপর নেক্সট। ওকে। ওকে, তারপর ক্যাম্পেইন নেম, তারপর ওয়েবসাইট ভিজিট এখানে অলরেডি দেয়া আছে, আমরা এটা নেম দিলাম হইলো ওয়েবসাইট নট ভিজিট, ওয়েবসাইট ভিজিটর্স। ওকে, এইটা হইলো আমাদের ক্যাম্পেইন নেম। ওকে, প্রথম গ্রুপ নেম, তারপর ক্যাম্পেইন নেম। ওকে, তারপর আমাদের যেটা সিলেক্ট করা আছে, ওকে ফাইন, তারপর অলরেডি আমরা আমাদের অবজেক্টিভটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে, তারপর হোয়াট ডু ইউ আর থিঙ্ক মার্কেটিং, তারপর একটা নেম, এটা স্কিপ করা যেতে পারে, আমরা এটা ফিল আপ করার দরকার নেই, আমি স্কিপ করে দিলাম। ওকে, স্কিপ করে দিলাম। নো স্পেসিফিক অফারিং, আমি কোনো স্পেসিফিক অফার করতেছি না। ওকে, ইউজ অটো টার্গেটিং ম্যাক্সিমাম, ওকে, ম্যাক্সিমাম রেজাল্ট ডিসমিস। ওকে, তবে এইটা খুব গুরুত্বপূর্ণ, এখন যেটা আছে সেটা হলো অডিয়েন্স। ওকে, অডিয়েন্সটা কোথা থেকে আসবে, এখন ক্লায়েন্ট যদি বলে যে আমার অডিয়েন্সটা হইতে হবে বাংলাদেশ অথবা সাউথ আফ্রিকা অথবা
আদারওয়াইজ যে কোনো কান্ট্রি হইতে পারে, সেই কান্ট্রির অডিয়েন্স গুলো হইতে পারে, ওই কান্ট্রির অডিয়েন্স গুলো যারা লিঙ্কডইন ইউজ করে, ইউএস, ইউকে, কানাডা অর ইউরোপিয়ান যে কোনো কান্ট্রি আমরা টার্গেট করে দিতে পারি ক্লায়েন্টের কি রিকোয়ারমেন্ট অনুযায়ী। ওকে, এটা যেহেতু অলরেডি আমরা বাংলাদেশই থাকবো, বাংলাদেশটা সিলেক্ট করা আছে। এখন কথা হলো আমি কি ফুল হোল বাংলাদেশ বাংলাদেশটা কি আমি পুরো বাংলাদেশে আমি করব নাকি একটা সিটিতে নিব? লাইক আমি এখানে যদি ঢাকা লিখি, লাইক এখানে লিখলাম ঢাকা, ঢাকা বাংলাদেশ, ঠিক আছে। তারপর এটাকে নিচে স্ক্রলিং করলে ওকে, ওকে, ঢাকা বাংলাদেশ। ওকে, এখন এটা চাইলে শুধু ঢাকা বাংলাদেশ, ঢাকার ভিতরে আরো অনেকগুলো লোকেশন আছে, যেমন ধানমন্ডি যদি আমি দিই এখানে। ওকে, ধানমন্ডি বা ওকে, ওইট, এটা আবার ঢাকা দিতে পারে, ঢাকা ডিস্ট্রিক্ট, ওইট, ওকে, ওকে। তারপর এখানে আরেকটা জিনিস আমরা অ্যাড করতে পারবো, অডিয়েন্স অ্যাড হয়ে গেল, অডিয়েন্স, ইওর টার্গেটেড অডিয়েন্স, আমাদের টার্গেটেড অডিয়েন্সটা হলো ঢাকা, ঢাকা বাংলাদেশ। ওকে, তারপর যদি আমি আরো ছোট করে দিতে চাই, লাইক এখানে দেখেন টাঙ্গাইল, গাজীপুর, মিরপুর, নিউ মার্কেট থানা, তারপর মিরপুর, ঢাকা, এরকম স্পেসিফিক লোকেশন ধরে যদি আমরা টার্গেটেড দিতে চাই, এখানে টাইপ করলে ওই লোকেশনটা এখানে চলে আসবে গুগল ফর্মের মাধ্যমে। ওকে, হোয়াট ইউর টার্গেটেড অডিয়েন্স এখানে দেয়া আছে, অডিয়েন্স গুলো, ঠিক আছে। ওকে, ওকে, এখন ক্লায়েন্ট বললো যে আমার কিছু টার্গেটেড অডিয়েন্স আছে যেগুলো এই কোম্পানিগুলোর অডিয়েন্স গুলো দরকার, ঠিক আছে। যেমন এখানে দেয়া আছে দেখেন অটোমোটিভ, সফটওয়্যার, তারপর এগ্রিকালচার, এরকম অনেকগুলো দেয়া আছে এখানে, ঠিক আছে। এখানে আরেকটা দেয়া আছে বিজনেস স্ট্র্যাটেজি সফটওয়্যার, ওকে, কন্টেন্ট। ওকে, তিনটা আমরা টার্গেটেড কিওয়ার্ড নিতে পারবো এখান থেকে, ঠিক আছে। বা এখান থেকে টাইপ করে আপনি নিতে পারবেন। ওকে, এটাকে আরো নেরো করা যাবে হয়তো বা। আমরা যদি নেরোতে ক্লিক করি, ওকে, এখানে টাইপ করা যাবে, লাইক আমি এখানে সফটওয়্যার লিখলে সফটওয়্যার এখানে চলে আসবে, সফটওয়্যার কোম্পানিজ নেম, ঠিক আছে, এরকম ভাবে ক্লিক করে দিলে হবে। ওকে, অলরেডি যেহেতু আমরা তিনটা সিলেক্ট করে ফেলছি, এই জন্য আর আমাকে সিলেক্ট করার অপশন দিচ্ছে না এখানে। আমরা যদি একটা আমি কেটে দিই, ঠিক আছে, এখন এখান থেকে নেরো করে যদি আরো নেই, এখান থেকে নেরো করে একটু আগে যেটা করতেছিলাম, ওকে, ক্লিক করে দিয়ে, ওকে, এখানে টাইপ করলেই চলে আসবে যে নেরো, নেরোতে সফটওয়্যার যদি লিখি সফটওয়্যার, ওকে, এখান থেকে সিলেক্ট করা যাবে। Okay, for the consistently optimal content deliver and which has a minimum target audience. Okay, বুঝতে পারছি বিষয়টা। Okay, strategy. Okay, এখন ঠিক আছে। Okay, then okay, okay. অ্যাড ফরম্যাট, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হলো এখানে অ্যাড ফরম্যাটটা কি টাইপ হবে। লাইক আপনি এখানে লাইক এখানে আপনি সিঙ্গেল ইমেজ, তারপর ক্যারাসল ভিডিও, তারপর টেক্সট, স্পটলাইট, তারপর মেসেজ, কনভারসেশন, ইভেন্টস আর ডকুমেন্টস টাইপ। ওকে, অ্যাড ফরম্যাটটা এখন ক্লায়েন্টের টার্গেটের উপর নির্ভর করে এখানে সেট আপ করতে হবে। সিঙ্গেল ইমেজ থেকে ক্লায়েন্টের একটা সিঙ্গেল ইমেজ আছে, ওইটার উপরে যদি অ্যাড ক্যাম্পেইন রান করাতে চান তাহলে সিঙ্গেল ইমেজে রাখবেন। আর ক্যারাসল বলতে একের অধিক যখন কোনো পিকচার থাকবে, লাইক একটা কালেকশন থাকতে পারে, কালেকশন টাইপ হইলে এখানে কালেকশন টাইপটা আপনি এখানে সিলেক্ট করে দিবেন। আর ভিডিও হইলে একটু আগে যেটা বললাম ইউটিউব ভিডিও লিঙ্কটাও এখানে দিতে পারেন। আদারওয়াইজ ওর যদি কোনো ক্লায়েন্টের যদি কোনো ভিডিও মেক করা থাকে তার ভিডিওটা এখানে আপলোড করে দিলে হবে। তারপর টেক্সটের ভিতরে যদি রাখতে চান যে আমি শুধু একটা টেক্সটের উপরে ক্যাম্পেইনটা রান করাবো একটা কন্টেন্টের উপরে, তখন এখানে কন্টেন্টটা টাইপ করলে হয়ে যাবে। ওকে, তারপর মেসেজ, স্পটলাইট, ঠিক আছে, শোকেজ ইউর প্রোডাক্টস অ্যান্ড ইনক্রিজ ট্রাফিক টু ইউর ল্যান্ডিং পেজ টাইপ কিছু যদি থাকে, আপনার এখানে একটা ল্যান্ডিং পেজ আছে, ল্যান্ডিং পেজটাকে আপনি এখানে অ্যাড করায় দিবেন, ঠিক আছে, স্পটলাইটে। ওকে,
তারপর কনভারসেশন মেসেজ আমরা বুঝি। এই দুইটা যদি এজ এ বাটন হিসেবে ইউজ করি তাহলে এখানে ক্লিক করার মাধ্যমে জাস্ট মেসেজ করতে পারবে মানুষ, যাতে শুধু মেসেজ করবে একটা প্রোডাক্টের উপরে, জাস্ট কনভারসেশন হবে, ঠিক আছে। ওকে, তারপর ইভেন্টস, ক্লায়েন্টের যদি কোনো ইভেন্টস থাকে যে এত তারিখে তো একটা ইভেন্টস আছে ক্লায়েন্টের, ওই ইভেন্ট অনুযায়ী ওই ক্লায়েন্টের একটা টার্গেটেড একটা মানুষ চাচ্ছে যে তার ইভেন্টটাতে জয়েন হোক, ঠিক আছে। এরকম টার্গেট করে কিন্তু আমরা এখানে অ্যাডস ফরম্যাটটা রেডি করতে পারি। তারপর ডকুমেন্ট টাইপ হইতে পারে, লাইক এ স্লাইড হইতে পারে, যে আপনি একটা স্লাইড ক্রিয়েট করলেন, একটা কোম্পানির একটা ইন্টারভিউ স্লাইড হইতে পারে, তারপর একটা কোম্পানিকে রিপ্রেজেন্টেটিভ স্লাইড হইতে পারে। এরকম স্লাইডের উপরেও কিন্তু ক্যাম্পেইন রান করানো যাবে। ওকে, আমি সিঙ্গেল ইমেজই রাখতেছি। ওকে, 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 ক্যারাসল সিঙ্গেল ইমেজ। ওকে, এটা আমরা কিন্তু ক্যাম্পেইন সেট আপ করতেছি, ঠিক আছে। আমরা এখনো অ্যাডে যাই নাই, অ্যাডে গেলে কিন্তু আমরা ইমেজ এগুলো সেট আপ করতে পারবো। ওকে, অ্যাড ফরম্যাট, অ্যাড ইউআরএল প্যারামিটার দেওয়া দরকার নেই, প্লেসমেন্ট যেটা আছে এটাই, লিঙ্কডইন। ওকে, লিঙ্কডইন অডিয়েন্স নেটওয়ার্ক। ওকে, তারপর বাজেট অলরেডি আমরা এখানে দিয়ে দিছি। তারপর এখানে বলতেছে যে ওকে, লাইফ টাইম বাজেট। ওকে, আমি লাইফ টাইম বাজেটটা দিলাম, $100 দিয়ে লাইফ টাইম বাজেটটা দিচ্ছি। ওকে, লাইফ টাইম ডেইলি বাজেট। ওকে, $50 রাখো। ওকে, ওকে, তারপরে এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হলো বোথ ডেইলি আর লাইফ টাইম বাজেটটা আমরা এখান থেকে করতে পারবো। তো একটাই করা যাবে, একটা করলে এইটা লাইফ ডেইলি বাজেটটা মানে প্রতিদিন কত ইউএসডি খরচ হইতেছে এইটার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। ওকে, সেটা অটো চয়েস দিয়ে দিই তাহলে হয়তো বা ভালো হবে। ওকে, এটা আমি অটো চয়েস দিয়ে দিছি। ওকে, লাইফ টাইম ডেইলি বাজেট 100 USD দিলে এখানে রেজাল্টটা দেখাবে, ঠিক আছে। ওকে, এখানে প্রতিদিন এ ওয়ান ডে। ওকে, কস্ট পার লিঙ্ক $3 যাবে প্রতি ক্লিকে, ঠিক আছে। ওকে, এটা যদি আরো কমাই দিই তাহলে হয়তো বা এখানে আরো কমে যাবে। $50 যদি দিই পার ক্লিকে, $2 যাবে। এটা যদি আমি $20 দিই, ওকে, $20 দিই এখানে, তাহলে কিন্তু আরো কম যাবে, ঠিক আছে। প্রতিদিন ক্লিক আসবে 7টা থেকে 27টা পর্যন্ত ক্লিক আসবে, ঠিক আছে। $20 ডেইলি বাজেট করলে প্রতি ক্লিকে $1 উপরে খরচ খরচ হচ্ছে। এটা যদি $10 দিই তাহলে এটা কিন্তু আরো কমে আসবে, দেখেন। ওকে, এটা গুড বাজেট। ওকে, $1 বেশি খরচ হবে। ওকে, ডেইলি আমরা $10 বাজেট করলাম। ওকে, ডেইলি স্পেন্ড হবে 6 থেকে 15 ডলারের মতো খরচ হবে, ঠিক আছে। 7 দিনে কতটুকু খরচ হবে এত, আর 30 দিনে আমার প্রায় $170 মতো খরচ হবে। ওকে, ওকে, স্টার্ট ডেট। ওকে, রাইট নাও এই ডেটটা দিলাম এবং এন্ড ডেট। ওকে, 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 আমরা এন্ড ডেটটা এখানে সেট না করলেও হবে, লাইক আপনি তো প্রতিদিনই এটাকে অপটিমাইজ করতে হবে, এটাকে আপডেট করতে হইতে পারে, ঠিক আছে। সো এন্ড ডেটটা এখানে সেট আপ করার দরকার নেই, আপনি স্টার্ট ডেটটা দিয়ে জাস্ট একদিনের রেজাল্টটা দেখেন, যদি গুড ভালো রেজাল্ট আসে পরবর্তী দিনটাও অটোমেটিকলি এটা রানিং থাকবে, ঠিক আছে। 3 দিনও এটা রানিং হবে। আপনি চাইলে এটাকে পরে আবার ম্যানুয়ালি আপনি এখানে এসে স্টপ করে দিতে পারবেন। ওকে, 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 তারপর নেক্সট ক্লিক করি। ওকে, সেভ। ওকে, ওকে, ক্রিয়েট এ অ্যাড ইওর ওকে, ক্রিয়েট এ অ্যাড ফর ইওর ক্যাম্পেইন। ওকে, এখানে দেখেন সিলেক্ট ইওর ক্রিয়েটিভ অ্যান্ড কপি দ্যাট অ্যাপ্লাই টু ইওর অডিয়েন্স। ব্রাউজ এক্সাইট কন্টেন্ট যেটা আছে সেটা হলো, আপনি যদি অলরেডি আপনি কোনো আপনার লিঙ্কডইন পোস্ট করে রাখছেন, এই পোস্টের উপরে যদি কোনো ক্যাম্পেইনটা রান করাইতেন, যে অলরেডি লিঙ্কডইনে একটা কি আছে, পোস্ট করা আছে, সো আপনি এটার উপরে কি করতে পারেন, একটা ক্যাম্পেইন রান করাইতে চান। সো ওইটা উই জাস্ট সিলেক্ট দ্য ওকে, উই
আপনি কি করবেন, ওইটাকে জাস্ট সিলেক্ট করবেন, লাইক আপনি যে আপনার লিঙ্কডইনে যে পোস্ট করা আছে, যে পোস্ট আছে, ওইটা জাস্ট সিলেক্ট করে এখানে অ্যাড করে দিবেন। আর ও- আমরা যদি চাই যে না নতুন করে একটা এখানে ক্রিয়েট করব, সো উই ক্যান ডু ইট। ওকে, okay, just create a new create ad. Okay, then create the name, this ads optionals. Okay, আমরা জাস্ট এক্সাম্পল হিসেবে এখানে দিয়ে দিলাম, একটা নেম দিয়ে দিলাম এখানে, যে ওয়েবসাইট ভিজিটর দিলাম এখানে, বিজি। ওকে, ভিজিটরস। ওকে, ওয়েবসাইট ভিজিটরস। ওকে, ভিজিটর দিলাম এখানে এটা, ভিজিটর। তারপর ডেস্টিনেশন ইউআরএল যেটা আছে এটা স্ক্র্যাপ করা যাবে, লাইক আপনি যে কোম্পানির ইউআরএলটা এখানে অ্যাড করে দিয়ে স্ক্র্যাপ করা যাবে। সো এটা এইভাবে থাক। আর কনভারসেশনাল অ্যাসেস্ট যদি দিই এখানে, আমরা কনভারসেশনাল অ্যাসেসটাও এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, লাইক এরকম দেখাবে। ওকে, আর এটা হলো ডেস্টিনেশন ইউআরএল। ক্রিয়েট এ নিউ কনভারসেশনাল, এখানে ক্লিক করলে হয়তো বা এটা ক্রিয়েট করা যাবে একটা কনভারসেশনাল। ওকে, বিজনেস পার্সোনাল। ওকে, ক্রিয়েট এ কনভারসেশন। ওকে, বুঝতে পারছি বিষয়টা, লাইক এরকম শো করবে, ঠিক আছে, এই যে এরকম শো করবে। ওকে, কনভারসেশন নেম। ওকে, অটোমেটিকলি কি যাবে, ইয়ে আসবে, মানে রিপ্লে গুলো যাবে এখান থেকে অটোমেটিক ভাবে, এখানে আমরা সেভ করে দিতে পারবো এটা, জাস্ট একটা নেম দিয়ে। আর কার কাছ থেকে সেন্ডার হবে, মানে মেসেজটা সেন্ড হবে, তাকে এখানে সিলেক্ট করে সাবজেক্ট, তারপর এখান থেকে ওকে, তারপর নেক্সট স্টেপে গেলে হয়তো বা এখানে একটা ব্যানার অপশন, এগুলো অনেকগুলো ইয়ে দেখাবে এখানে। কিন্তু আমরা যদি এইটা সিলেক্ট করি একদমই সহজে, ডেস্টিনেশন ইউআরএল এইটাই থাক, ঠিক আছে। ওকে, তারপর এখানে আমরা আপলোড সিলেক্ট করে একটা ইমেজ এখানে দিয়ে দিব। আমরা যদি এখান থেকে আমরা ইমেজ পাবো, এখানে সার্চ করি, ঠিক আছে, শাটার স্টক নামে এখান থেকে আমরা ইমেজ পেয়ে যাবো। আমরা জাস্ট ওয়েবসাইট ভিজিটর, লাইক এখান থেকে আমরা যদি আমাদের একটা ওয়েবসাইটে যদি এখানে সিলেক্ট করে দিই, লাইক আমি যদি একটা ওয়েবসাইট নিই এখানে, লাইক আমি যদি ওয়েট এই ওয়েবসাইটটা যদি কপি করি, ওয়েবসাইটটাতে ভিজিট করি, ওয়েট, ওকে, এটা হইলো ওয়েবসাইট, লাইক ঠিক আছে, এটাকে জাস্ট ক্লায়েন্টের ওয়েবসাইট মনে করে আমি জাস্ট নিলাম। নেওয়ার পরে এখানে চলে আসবেন। ওকে, এখান থেকে ইমেজ একটা নেওয়া যাবে, ঠিক আছে, লাইক এখানে যদি দিলাম, যেহেতু ওয়েবসাইট ভিজিটর আমার, ওকে, ওই কোম্পানির লোগোটা ইউজ করলে সবচেয়ে বেশি ভালো হবে, ঠিক আছে। ইমেজে গিয়ে আমি যদি এখানে আপলোডে ক্লিক করি, জাস্ট ওই কোম্পানির লোগোটা যদি এখানে আপলোড করে দেই, লাইক আমি এখানে আমার কিছু লোগো আছে, লাইক ওই কোম্পানির লোগোটাও আমার কাছে আছে। ওকে, এখান থেকে ওই লোগোটা আপলোড করে দিলাম, ঠিক আছে। ওকে, যেহেতু আমরা জাস্ট ওয়েবসাইট ভিজিটর, তাহলে একটু লাইব্রেরি। ওকে, আপলোডিং। ওকে, ওকে, এইটা ঠিক আছে, তারপর আচ্ছা সিলেক্ট করে নিই আগে, তারপর এখানে দিয়ে দিলাম। ওকে, এটা এখন এরকম শো করবে, ঠিক আছে। আর ইউআরএলটা যেটা আছে ডেস্টিনেশন ইউআরএল, এটা এখানে দিয়ে দিবেন। তারপর দেখেন এখানে একটা ক্লিকেবল ওয়েবসাইটের মতো আপনার ওয়েবসাইটটা, এই যে টাইপন ডট বিজ নামে আপনার ওয়েবসাইটটা এখানে শো করতেছে। তারপর ইওর হেডলাইন হিয়ার, ঠিক আছে, হেডলাইনটা এখানে আছে, নিচে স্ক্রলিং করলে আমরা সেটা পেয়ে যাব, হেডলাইনটা এখানে, এই যে হেডলাইন, ঠিক আছে। এআই থেকে যদি এটা জেনারেট করে নিই, ওকে, সাজেস্ট করবে কিছু হেডলাইন তারা। ওকে, ঠিক আছে, বুস্ট ইউর অনলাইন প্রেজেন্ট টুডে, তারপর ট্রান্সফরমেশন ঢাকা বিজনেস ডিজিটালিটি, ইউর গোলস ইজ আওয়ার মিশন। ওকে, এটা যদি রাখি, ইউর গোল গ্রোথ ইজ আওয়ার মিশন, ঠিক আছে। ওকে, ওকে, তারপর ডেসক্রিপশনটা আপনি আপনার যে বিজনেসটা আছে ওই বিজনেস থেকেই ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে ডেসক্রিপশনটা, ঠিক আছে, এখানে ওই ডেসক্রিপশনটা এখানে আপডেট করে দিবেন,
ক্লায়েন্ট যে ডেসক্রিপশনটা দিবে, এই বিজনেসের যে ডেসক্রিপশন আছে, লাইক এটা যদি আমি ডেসক্রিপশন নিই, এটা ওদের ডিসক্লাইমার। ওকে, ওকে, থ্যাংক ইউ আর এন এম আই। ওকে, এটা যদি আমি গুগল করি, লাইক ডেসক্রিপশনটা হয়তো বা এখানে পেয়ে যাবো। ওকে, লাইক এরকম একটা কন্টেন্ট আমি জাস্ট ফর প্র্যাকটিসের জন্য এখানে ইউজ করলাম। ঠিক আছে, এটা ডেসক্রিপশন। ওকে, ডেসক্রিপশনটা এত বড় হবে না, জাস্ট 300 ওয়ার্ডের ভিতরে হইতে হবে। ওকে, এই যে এখানে মার্ক করা আছে, এই যে এখানে আমরা যদি খেয়াল করি 300 বেশি ওয়ার্ড এখানে তারা গ্রহণ করবে না। ওকে, 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 ওকে। কল টু অ্যাকশন বাটন এখানে চাইলে আমরা ইউজ করতে পারি। লাইক আমি যদি এখানে একটা বাটন ইউজ করি, লাইক এখানে আমরা যদি একটা বাটন ইউজ করতেছি, লাইক আমি একটা বাটন ইউজ করলাম রেজিস্টার। ঠিক আছে, তখন কিন্তু এই যে এখানে শো করবে রেজিস্টার। তারপরে এটা যদি আমি জাস্ট ফর সাইন আপ দিই, এখানে সাইন আপ শো করবে। তো এই ইউআরএল এ শো মানুষ কি করতে পারবে, ক্লিক করার মাধ্যমে ওরা এখানে অ্যাপ্লাই। এটা যদি এরকম টাইপ হইতো, মানে ক্যাম্পেইনটা, লাইক একটা ক্লায়েন্ট এসে আপনাকে বলতেছে যে আমার একটা এখানে আমি চাই যে মানুষ ক্লিক করে আমার ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করুক, রেজিস্ট্রেশন করুক, সাবস্ক্রাইব করুক। লাইক এখানে এখানে যদি আমি আমার চ্যানেলের চ্যানেল যেটা আছে, যেটা আমরা ইউটিউব চ্যানেলে, এটা এখানে এনে দিলাম। ঠিক আছে, এখানে তার লোগোটা, ইউটিউব চ্যানেল লোগোটা, ইউটিউব চ্যানেলের ইউআরএলটা এখানে এনে আমি এটাকে ক্যাম্পেইনে রান করাই দিলাম। আর বললাম যে সবাই কি করো, এখানে সাবস্ক্রাইব করো, যত ইউজার আছে, যত অডিয়েন্স আছে ক্যাম্পে লিঙ্কডইনে। ঠিক আছে, তখন কিন্তু এটা সাবস্ক্রাইবে আমরা রাখতে পারতাম। ওকে, জাস্ট এখানে আমি জাস্ট ফর ফর্মালিটি এখানে জাস্ট শপ নাওটা দিয়ে দিলাম। ওকে, এখানে ভিজিট করে তারা কিনতে পারবে। ওকে, ওকে, এরকম ভাবে শো করবে অ্যাডটা। ঠিক আছে, এটা হলো ডেস্কটপ ফিডে এরকম দেখাবে। আর যদি ডেস্কটপ দেখি, আমরা যদি মোবাইলে ফিডে যাই, মোবাইলে কিরকম দেখাবে সেটাও এখানে আমরা দেখতে পারবো। ঠিক আছে, একটু ওয়েট করি। ডিসপ্লে ইউর অ্যাড ভেরিয়েবল। ওকে, এই যে মোবাইলে এরকম ভাবে দেখাবে। যখন মোবাইল থেকে কেউ ভিজিট করবে, তখন মোবাইলে অ্যাডটা কিন্তু এরকম ভাবে শো করবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমরা ডেস্কটপ ভিউটা রাখি, এটা প্রিভিউটা দেখাইতেছি। ঠিক আছে, এখানে আপনার যে মোবাইল ভিউটা রেখে একটা ক্যাম্পেইনটা রান করাইতে হবে, ডেস্কটপ ফিডটা রেখে যে অ্যাড ক্যাম্পেইনটা এরকম কিছু না। এটা যে প্রিভিউ দেখাইতেছে যে ডিভাইসগুলোতে এরকম শো করবে। ওকে, তারপর সেভ অ্যাড ক্যাম্পেইন। ওকে, রিমেম্বার ইউর রিভিউ এআই জেনারেটেড সাজেস্ট। ওকে, ক্রিয়েট ইট। ওকে, ওকে, তারপর নেক্সট। ওকে, এখন হলো গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হলো অ্যাডস আমাদের রানিং অবস্থায় আছে। ঠিক আছে, অ্যাড ফরম্যাট, তারপর ভিজিটর সবকিছুই ঠিক আছে। ভিজিটর নন অপটিমাইজেশন, ওয়েবসাইট ভিজিট, লোকেশন বাংলাদেশ দেয়া আছে। তারপর এটাকে এক্সক্লুড করে এখানে ঢাকাতে নিয়ে আসা হয়েছে। তারপর সিঙ্গেল ইমেজে থাকবে এটা। ঠিক আছে, ডেইলি বাজেট $10 এখানে দেয়া আছে। ওকে, তারপর অ্যাডস হলে এইটা পেমেন্ট মেথডটাতে এখানে ক্লিক করে দিব। তারপর বিজনেস নেম এগুলো দিয়ে কন্টিনিউ করা যাবে। লাইক এখানে আমি যদি বিজনেস নেমটা দিই, আমি ইবিজিবি দিয়ে বোঝাচ্ছি, এখানে ওয়াসিফ দিলা, ওয়াসিফ এটা বিজনেস নেম। তারপর আমাদের কান্ট্রি নেমটা, কোন কান্ট্রি থেকে আমরা এটা রান করাবো, কোন কান্ট্রি বিজনেসের জন্য, এটা এখানে সিলেক্ট করে দিবেন। অ্যাড্রেস লাইন 1, তারপর সিটি। ঠিক আছে, তারপর পোস্ট কোড। ওকে, তারপর সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দিলে তারপর কি আসে দেখেন, এখানে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। ওকে, এখানে পেমেন্ট মেথডটা ডেবিট অর ক্রেডিট কার্ডের মাধ্যমে, ভিসা কার্ডের মাধ্যমে, ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর কার্ড অ্যান্ড ডেবিট কার্ডের নাম্বার, এক্সপায়ার ডেট, সিকিউরিটি কোড, কাউন্ট্রি বাংলাদেশ, তারপর পোস্টাল কোড,
এনি অফ কুপন কোড যদি থাকে তাহলে এখানে অ্যাপ্লাই করা যাবে। আর যদি না থাকে সেভ অ্যান্ড কন্টিনিউতে দিলেই এটা তারা রিভিউতে নিয়ে যাবে, আর অ্যাডসটা হয়তো বা 24 ঘন্টা বা 12 ঘন্টার পরেই লাইভ হয়ে যাবে। ওকে, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি। ওকে, জাস্ট সেভ অ্যান্ড এক্সিস্টে ক্লিক করে দিলাম। ওকে, এখান থেকে দেখেন। ওকে, গট ইট। ওকে, ওকে, ওকে। এখানে তিনটা ফরম্যাটে আমি যদি দেখাই, এটা হলো আমাদের গ্রুপ, আর এটা হলো ক্যাম্পেইন। ঠিক আছে, এটা হলো আমাদের ক্যাম্পেইন নেমটা। আর তারপর এটা হলো আমাদের অ্যাডস। ঠিক আছে, যে বিষয়ের উপর আমরা অ্যাডসটা ক্যাম্পেইনটা রান করাইছি। ঠিক আছে, এখানে দেখেন সবকিছু পেয়ে যাব। এখান থেকে আমাদের স্পেন্ড কত ডলার হয়েছে, তারপর কতগুলো ক্লিক আসছে, ইমপ্রেশন কতগুলো আসছে, ঠিক আছে, সবকিছু এখান থেকে আমরা পারফরমেন্সটা এখান থেকে আমরা চেক দিতে পারবো। ঠিক আছে, ওকে। আর একটা বিষয় এখানে বলে রাখি, সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এখানে অলরেডি ক্লায়েন্টের যদি কোনো অ্যাকাউন্ট অলরেডি কি আছে, অলরেডি ওর একটা অ্যাডস ক্যাম্পেইন রান করানো আছে। এখন বলতেছে যে এটার বাজেট যেটা আছে, একটু আগে আমরা যেটা ডেইলি বাজেটটা সেট করলাম, ক্লায়েন্ট বলতেছে যে ডেইলি বাজেট যেটা আছে এটা আমি জাস্ট একটু আপডেট করতে চাই। আই হ্যাভ নো টাইম, আমার কাছে কোনো সময় নেই, যার কারণে আমি এটা করতে পারতেছি না। তোমাকে অ্যাজ এ ম্যানেজার হিসেবে আমি এখানে অ্যাড করে দিলাম, তুমি এখানে এটাকে জাস্ট একটু চেঞ্জ করে দাও, ডেইলি বাজেটটা $10 থেকে $20 নিয়ে নাও। তখন হয়তো বা আপনার প্রাইস যেরকম হইতে পারে যে $20, এই কাজটা আমি করে দিতে পারবো। তখন আপনি জাস্ট কি করতে হবে, এখানে ক্লায়েন্টকে আপনার যে অ্যাকাউন্টটা আছে এই অ্যাকাউন্টটা কিন্তু নাম্বার আছে, এখানে দেখেন নাম্বারটা শো করতেছে, এই যে নাম্বারটা শো করতেছে, এই নাম্বারটা যখন তাকে দিবেন, সে আপনাকে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার মাধ্যমে আপনাকে তার অ্যাডস ক্যাম্পেইন রান করানো অবস্থা যেটা আছে সেটার অ্যাক্সেসটা দিয়ে দিবে, তাকে এজ এ ম্যানেজার হিসেবে আপনাকে অ্যাড করা দিবে। দুইজন ম্যানেজার থাকতে পারবে, নো প্রবলেম। ক্লায়েন্টও এটার ম্যানেজার, আপনিও এটার ম্যানেজার। জাস্ট আপনি কি করলেন এখানে ডেইলি বাজেট আর কিছু চেঞ্জ করে দিন, লাইক ইমেজটা চেঞ্জ করতে বললো, ইমেজটা চেঞ্জ করে দিলেন। ঠিক আছে, অথবা ইউআরএলটা চেঞ্জ করতে বললো, অথবা টাইটেলটা চেঞ্জ করতে বললো। ঠিক আছে, সো এগুলো জাস্ট আপনি চেঞ্জ করে দিতে পারবেন। আর যদি বলেন আমার ফুলফিল একটা ক্যাম্পেইন দরকার, তখন আপনি একদম A to Z এরকম ভাবে ক্যাম্পেইনটা সেট আপ করতে পারবেন। আর তখন যদি বলে যে ওকে, ফাইন, লুকস গুড, অ্যান্ড নাও, সে যদি বলে এরকম যে আমাকে এখন তোমার ক্যাম্পেইন যেটা তুমি রান করাইছো বা সেট আপ করছো ওইখানে আমাদের ম্যানেজার হিসেবে কি করো, অ্যাড করো, তখন আপনাকে কি করতে হবে, এই যে এখানে আসতে হবে। এখানে এসে তাকে ইন্টার অ্যাকাউন্ট নেম আর আইডি, তাকে বলতে হবে যে তুমি তোমার যদি অ্যাজ এ ম্যানেজার হিসেবে অ্যাড হইতে চাও তাহলে তোমার অ্যাকাউন্ট নেম অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট, কখনো লিঙ্কডইন অ্যাকাউন্ট নেম না। এটা সবাই মাথায় রাখবেন, এখানে লিঙ্কডইন অ্যাকাউন্ট নেম বলতেছে না, এখানে অ্যাডস ম্যানেজার ক্যাম্পেইন ম্যানেজার যে আছে ওই অ্যাকাউন্টের নেমটা দিতে বলবেন তাকে। ঠিক আছে, আপনি লিঙ্কডইন নেমে এখানে যতদিন সার্চ করেন না কেন আপনি কোনো নেম খুঁজে পাবেন না। সো দ্যাটস মোস্ট ইম্পর্টেন্ট, যেটা সেটা হলো কোনো নেম দেওয়া খোঁজার দরকার নেই। সেটা হলো আপনি এখানে ওর যে অ্যাকাউন্ট আইডি নাম্বারটা আছে জাস্ট ওইটাতে এখানে সার্চ করলেই ওর অ্যাকাউন্ট নাম্বারটা পেয়ে যাবেন। ওকে, দেন যেটা করবেন এভাবে তার তাকে অ্যাক্সেসটা দিয়ে দিবেন যে নাও তুমি তোমার অ্যাডস তুমি চাইলে সামলাইতে পারো। আর তুমি যদি চাও এটা 7 ডেজ অর 14 দিন, অথবা 15 দিন, 20 দিন, 1 মাস যদি তুমি চাও এটা আমি হ্যান্ডেল করতে পারবো। আর তুমিও যদি এটার পারফরমেন্সটা যদি তুমিও দেখতে চাও আমি অ্যাক্সেসটা দিয়ে দিলাম, তুমি প্রতিদিনের অ্যাক্সেসটা তুমি এখানেই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে কোনো হাইড অ্যান্ড সিক খেলা হচ্ছে না, সো জাস্ট উই আর ওপেন। ওকে, ওকে, সো এভাবে আমরা একটা অ্যাকাউন্ট ক্যাম্পেইন ম্যানেজার একটা কাজটা করে ফেলবো। সো এইটা খুবই টাফ, লাইক নিউ অ্যাজ এ ফ্রেশার এইটা ক্যাম্পেইনটা রান করাইতে। সো এখন আমরা যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়েছে লিঙ্কডইনে আমরা চাইলে এটা করতে পারবো না, আমাদের কি করতে হবে, আমাদের কিছুদিন ওয়েট করতে হবে। যখন ম্যাক্সিমাম টাইম হবে অ্যাকাউন্টটার এজ যখন পিরিয়ডটা টাইম ওভার হয়ে যাবে, লাইক 2 মাস 3 মাস হয়ে যাবে আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টের, তখন আপনি একটা পেজের অ্যাডমিন হয়ে নেবেন, তারপর বা একটা পেজ ক্রিয়েট করে তারপর এটা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস ইজ দ্য বেস্ট ওয়ে টু সাকসেস। ওকে, 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 ওকে। এখন যেটা আছে সেটা হলো, ওকে, এখন যেটা আছে সেটা হলো ক্লায়েন্ট হান্টিং প্রসেসটা। ঠিক আছে, এখানে ক্লায়েন্ট হান্টিং প্রসেসের যে বিষয়টা আছে এখানে টুলসের মাধ্যমে আসলে দেখানো আছে, কিন্তু টুলস দিয়ে আপনি নতুন অবস্থায় যদি ট্রাই করতে যান তাহলে কিন্তু অ্যাকাউন্টটা
সাসপেন্ডেড হয়ে যাবে বা রেস্ট্রিকশনে চলে যাবে। যে ওল্ড অ্যাকাউন্ট আপনি এটা প্রসেসটা ইউজ করতে পারবেন। এজ এ নিউ হিসেবে আমি যেটা বলবো সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো একদমই ম্যানুয়ালি আপনি টার্গেট করবেন। গত ক্লাসে যেরকম ভাবে আমি দেখাইছি, আমি একদম ম্যানুয়ালি এটা দেখাই দিই আপনাদের। ঠিক আছে? ওকে। কোনো টুলস ইউজ করার মাধ্যমে না, টুলস দিয়ে তো সবাই কাজ করতে পারে, এজ এ টুলস ইউজ করা খুবই একটা আহামরি ব্যাপার না। ঠিক আছে? কিন্তু ম্যানুয়ালি কাজটা যখন আমরা করব তখন কিন্তু এইটা গুরুত্বপূর্ণ খুবই। আমরা একদমই ম্যানুয়ালি সার্চ করতেছি, টার্গেটেড করে একটা কিওয়ার্ড সার্চ করে, তারপর ওই ক্লায়েন্টটা কি আমি কি করতেছি, টার্গেট করতেছি। লাইক এখানে আপনি সার্চ করবেন প্রথমেই। ঠিক আছে? ওকে, এখানে সার্চ করতে পারেন, লাইক আপনি একটা কোম্পানি এমপ্লয়ারদের সার্চ করতে পারেন, যে ওনার লিখে। ঠিক আছে? বা আপনি আগে এখানে একটা কি করেন, একটা টার্গেটেড কিওয়ার্ড নেন। লাইক সেটা হইতে পারে রিয়েল এস্টেট, তারপর প্লাম্বার বিজনেস, তারপর কনস্ট্রাকশন বিজনেস, যে কোনো বিজনেস হইতে পারে। ঠিক আছে? বা রুফার বিজনেস হইতে পারে। ঠিক আছে? রুফ মানে ঘরের ছাদে যারা কাজ করে তাদের। ওকে, রুফিং। ওকে, রুফিং এ লিখলাম আমি। ওকে। ওকে, রুফিং এ লিখার পরে আমরা পিপল এ ক্লিক করে দিব। ওকে। তারপর এখানে তার কানেকশনটা এইটা আমরা সিলেক্ট করে নিব। তারপর যে কাজটা করব, লোকেশনটা আমরা সিলেক্ট করব ইউনাইটেড স্টেট। ওকে, শো রেজাল্ট। ওকে। তারপর এখান থেকে আমরা চলে যাব হলো ওয়াল ফিল্টার্স। ওয়াল ফিল্টার্স থেকে আমরা নিচে স্ক্রলিং করব। তারপর এখানে চলে যাব আমরা কোথায়, কিওয়ার্ডে চলে গিয়ে ফার্স্ট নেম টাইটেলে গিয়ে লিখব যে রুফিং কন্ট্রাক্ট, রুফিং যে সার্ভিসটা আছে, যে কিওয়ার্ডটা আছে এইটার বা সার্ভিসটা আছে, যারা সার্ভিসগুলো দিচ্ছে তাদের ওনারদের বা তাদের ওনারদের আমার দরকার। ঠিক আছে? এই কোম্পানির ওনারদের আমার দরকার। ওনার লিখে দিব এখানে। ঠিক আছে? দেন শো রেজাল্টে ক্লিক করে দিব। ওকে। এখন দেখেন অস্টিন, শ্যাটিন, তারপর ক্রিক, বাস্টিন। ঠিক আছে? ওদের নাম কিন্তু একটা অমায়িক নেম। তাদের কিন্তু এখানে দেখেন মেসেজ অপশন আসছে, ওর সাথে হয়তো বা আমার কানেক্ট নেই, তারপর মেসেজ অপশন আসছে। তার এটা ওপেন করব, একটা আলাদা ট্যাব ওপেন করব এখানে। ওকে। ওকে, এটা ওপেন হয়ে গেল। ওকে, ওনার এট আমেরিকান রোফিং সলিউশন এলএলসি। ঠিক আছে? এই কোম্পানির সে কি ওনার, ইউনাইটেড স্টেটের ওনার এট আমেরিকান রুফিং সলিউশন কোম্পানির একজন সে ওনার। তার 32 জন কানেকশন আছে। এখন আপনি তাকে চাইলে মেসেজ দিতে পারবেন না, এখানে ক্লিক করলে ট্রাই টু অ্যাড প্রিমিয়ামটা ইউজ করতে হবে তাকে যদি ডাইরেক্ট মেসেজ করতে চান। তো আমরা মেসেজ করব না, ডাইরেক্ট মোর অপশনে ক্লিক করব। মোর থেকে এই যে এখানে লেখা আছে কানেক্ট, লেখাটা আছে, এইটাতে ক্লিক করে দিব। তারপর এখানে একটা রিমাইন্ডার দিছে দেখেন, যে অ্যাড এ নোট ইওর ইনভাইটেশন। হ্যাঁ, আমি একটা নোট অ্যাড করে দিব তাকে। ঠিক আছে? ওকে। সো অ্যাড এ ফ্রি নোট। ঠিক আছে? ওকে, এটাতে ক্লিক করব। ওকে, এটাতে ক্লিক করে দিয়ে এখানে দেখেন একটা টেক্সট লিখতে হবে, যেটার ফরম্যাটটা আমি এখানে দিয়ে রাখছি। লাইক এটা যদি ওপেন করি আমরা, ওকে, হ্যালো। ঠিক আছে? ওকে, এইটাতে কপি করবেন। ঠিক আছে? ওকে। ওকে, এটা কপি করে নেবেন এখান থেকে, এটা কপি করলাম। ওকে, কপি, দেন এখানে চলে আসব। ওকে, তারপর এটা এখানে পেস্ট করে দেব। ঠিক আছে? ওকে, এখন দেখেন এটা কিন্তু অনেক লং হয়ে গেছে। ঠিক আছে? সো 200 ওয়ার্ডের ভিতরে হইতে হবে, এখানে প্রায় 299টা হয়ে গেছে, তাই না? সো এখানে শর্ট শর্ট ভার্সনটা এখানে দেয়া আছে, আমরা শর্ট ভার্সনটাও ইউজ করতে পারবো। ঠিক আছে? এই যে এখান থেকে জাস্ট এটা ইউজ করব। ওকে, শর্ট ভার্সনটা আমি জাস্ট কপি করলাম, এখানে যাব, গিয়ে ওকে পেস্ট করে দিব। ঠিক আছে? দেখেন এখানে আমরা আরো অ্যাড করতে পারবো ওয়ার্ড। এখানে কি করব, ওর যে ফার্স্ট নেমটা আছে, ঠিক আছে, ওইটা এখানে অ্যাড করে দিব। যে ওর যে নেমটা আছে, আমরা যদি আগের ট্র্যাপটাতে যাই, ওর নেম হলো এই। ঠিক আছে? এখান থেকে জাস্ট কপি হবে, এটা আমি পুরোটা কপি করতেছি। কপি, তারপর এখানে পেস্ট করে দিয়ে ওর নেম যেটা আছে আস্টিন। ঠিক আছে? এটা কপি করে নিয়ে যাব, এই পেজে যাব, এখান থেকে হ্যালো, তারপর ওর নেমটা এখানে পেস্ট করে দিয়ে। ওকে, তারপর আপনি যে মেসেজটা লিখছেন, ওকে ফাইন,
তারপর এখানে আরেকটু অ্যাড করতে পারি আমরা, সেটা হলো বেস্ট রিগার্ডস। ওকে, এটা অ্যাড করে দিতে পারি। কপি, এখান থেকে এটাতে যাব। ওকে, সুন। তারপর ওকে, তারপর এটা এখানে দিয়ে দিলাম। ওকে ফাইন, ঠিক আছে। ওকে, এখন এটা কপি করেন, এটা কপি করে এখানে সেন্ড করে নেন। ওকে, দেখেন ওর কাছে যখন এটা আমি কিন্তু এখন মোড়ে দেখলে, মোড়ে ক্লিক করলে এটা দেখেন পেন্ডিং এ আছে। ও যখন আমার এটা গ্রহণ করবে, আমার ইনভাইটেশনটা যখন ও গ্রহণ করবে, গ্রহণ করার সাথে সাথে তার ইনবক্সে একটা মেসেজ অটোমেটিকলি চলে যাবে। এই যে আমি একটু আগে যেটা টাইপ করলাম বা কপি পেস্ট করে দেখাইলাম, এটা কিন্তু ওর ইনবক্সে চলে যাবে। ও গ্রহণ করার সাথে সাথে ওর ইনবক্সে যাবে, চলে যাবে। তো আমরা ডাইরেক্টলি যখন মেসেজ করতে না পারবো আমার ক্লায়েন্টকে, তখন এভাবে কানেকশন গিয়ে যে ইনভাইটেশনে গিয়ে আমরা একটা নোট অ্যাড করে দিতে পারবো। নোটটা ঠিক আছে, নোটটা অ্যাড করে দিয়ে আমরা এরকম লাইক ওর কাছে যদি এরকম ভাবে একটা সিন করতে চাই, এরকম ভাবে একটা ওপেন করব। ওকে, আমি আরেকবার দেখাই জিনিসটা। ওকে, ওকে, ওনার এট বাস্টিন রুফিং সার্ভিস। ওকে, মোর অপশন, কানেক্টিং, কানেক্টেড, এইটাতে ক্লিক করে দিয়ে অ্যাড এ ফ্রি নোট, এইটাতে ক্লিক, দেন পেস্ট। ওকে, দেন দেন এখানে ওর যে নেমটা আছে, ক্রিক বাস্টিন। ওকে, ক্রিক বাস্টিন। ওকে, ক্রিক বাস্টিন এখানেই আছে, উপরে আছে। লাইক আমি যদি ক্রিক, জাস্ট ক্রিক রাখি। ওকে, আস, ওকে, এখানে দিলাম, ক্রিকে দিলাম। ওকে, তারপর এখান থেকে এটা জাস্ট দিয়ে দিলাম। ওকে, সেন্ড করে দিলাম। জাস্ট নেমটা চেঞ্জ করলাম। প্রত্যেকটা আমরা এই সেম মেসেজটাই রাখতে পারি। আমরা তো এক ব্যক্তির কাছে বারবার এক মেসেজ পাঠাচ্ছি, তাই না? পাঠাচ্ছি না, তাই না? সো এক এক ব্যক্তির কাছে আমরা এই মেসেজটাই পাঠাতেছি। ঠিক আছে, সমস্যা নেই সেটা। তো এক ব্যক্তির কাছে একই রকম মেসেজ যদি আমরা বারবার বারবার পাঠাইতাম, তখন সেটা তাকে বোদারিং করা হতো, লাইক ওকে ডিস্টার্ব করা হতো। সো আমরা এক এক ব্যক্তিকে সেম মেসেজটা পাঠাতে, ওর সাথে তো ওর কোনো কানেকশন নেই, তাই না? ওকে, সেন্ড করে দিলাম। ওকে, পেন্ডিং এ চলে গেল। ওকে, এটা পেন্ডিং অবস্থায় থাকবে। এখন ও যখন এটা তার নোটিফিকেশনে চলে যাবে, এখানে যাবে, নোটিফিকেশনে যাওয়ার পর ও যখন এটাকে গ্রহণ করবে, সাথে সাথে ওর ইনবক্সে একটা মেসেজ চলে যাবে। ওকে, ওকে, এভাবে আমরা ক্লায়েন্ট হান্টিংটা করতে পারি। আর আমি যদি ইয়ে দিয়ে দেখাই, কে টুলস দিয়ে দেখাই, তখন কিন্তু এই অবস্থায় আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু নতুন অ্যাকাউন্ট। সো আমরা এই প্রসেসটা করব, এই প্রসেসটা ফলো করব অ্যান্ড ট্রাই করব আমাদের এটা। লাইক এখানে আমি যেহেতু রুফিং দিয়ে দেখাইছি, আপনি অন্য কোনো ক্যাটাগরি নিয়ে যাবেন, রিয়েল এস্টেট নিতে পারেন। ঠিক আছে, আরো অনেকগুলো ক্যাটাগরি আছে। সো এই ক্যাটাগরি ওয়াইজ আমরা এখানে কিওয়ার্ড গুলো টার্গেট করে, এখানে আমি ইউনাইটেড স্টেট দেখালে আপনি ইউনাইটেড স্টেট কয়েকজনকে পাঠাইলেন। তারপর লোকেশনটা চেঞ্জ করে আপনি ইউকে দিলেন, লোকেশনটা চেঞ্জ করে আপনি কানাডা দিলেন। এরকম আউট অফ বাংলাদেশে যারা আছে তাদের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করবেন। যখন বেশি বেশি কানেক্ট হয়ে গেল আপনার, লাইক এখানে যদি আমি দেখাই, আমার এখানে ভিউ প্রোফাইলে গিয়ে দেখাই, এখানে প্রায় দেখেন প্রায় 500-এর উপরে কানেকশন আছে। ঠিক আছে, সো যখন অনেক বেশি হয়ে যাবে, তখন আপনি কি করবেন, আপনার ওয়ালে আপনার সার্ভিস সম্পর্কে বেশি বেশি পোস্ট করবেন। যখন আপনার পোস্ট গুলো করবেন, আপনি কি কি কাজ পারেন, কি কি সমস্যা সমাধান করতে পারেন, ফেসবুকে অপটিমাইজ গুলো কিভাবে সমাধান করেন, ঠিক আছে, সেগুলো ওয়েগুলো এবং সেগুলোর বেনিফিট গুলো বেশি বেশি এগুলোতে পোস্ট করবেন। তাহলে কি হবে, ক্লায়েন্টের ওয়ালেও যাবে, ওদের ফিডেও যাবে। তখন দেখা গেল আপনাকে হায়ার করার সুবিধাটা চলে আসলো। এখন প্রথমেই যদি তাকে মেসেজ করে বলেন যে আমার কাজ দরকার, আমাকে কাজ দেন, তখন কোনো ক্লায়েন্টই আপনাকে কাজ দিবে না, আপনাকে চিনে না, জানে না। ট্রাস্টের একটা ইস্যু চলে আসবে এখানে। সো আগে নিজের প্রোফাইলটাকে গ্রো করাইতে হবে, কানেকশন বাড়াইতে হবে, নিজের পোস্টগুলোকে অপটিমাইজ করতে হবে, বেশি বেশি পোস্ট করতে হবে নিজের কাজ সম্পর্কে। তখন ক্লায়েন্ট আপনার কাজের প্রতি ট্রাস্টেবল হবে, যে না আপনি কাজ পারেন। আপনার কাজের যে দক্ষতা সেটাকে আপনাকে আপনার ওয়ালে পোস্ট করতে হবে। আপনি যদি মার্কেটিংটা না করেন আপনার ওয়ালে, তখন কিন্তু ক্লায়েন্ট জানবে না যে আপনি এই কাজ পারেন বা ওই কাজ পারেন। সবার আগে এভাবে তো আর নিজের প্রোফাইলটাকে আগে সাজাইতেই হবে, তাই না? ওকে, তো হোমওয়ার্ক যেটা থাকবে, সবাই কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন, আমাকে জাস্ট একটার স্ক্রিনশট দিলেই হবে। একটু আগে যেরকম ভাবে দেখাইলাম, ঠিক আছে, আহ এরকম ভাবে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন যে আমি একটা নোড অ্যাড করছি এবং একজনকে কানেকশন পাঠাইছি। জাস্ট এখান থেকে ক্লিক করে যখন আপনি নোটটা সেন্ড করবেন, ঠিক আছে, সেন্ড করার আগে এরকম ভাবে একটা স্ক্রিনশট নিয়ে তারপর সেটা সেন্ড করে দিবেন, নো প্রবলেম। ওকে,
সো এটা থাকবে আপনাদের হোমওয়ার্কটা। জাস্ট কানেকশন পাঠানোর সময় নোট অ্যাড করতে হবে, ঠিক আছে? আমি জাস্ট হোমওয়ার্ক লিখে দিব যে হোমওয়ার্ক ইজ ইয়োর এড 5 কানেকশন, ঠিক আছে? এড 5 মানে 5 জনকে আপনি দিবেন। প্রতিদিন 5 জন, 5 জনকে দিবেন, 2 জনকে দিবেন, 3 জনকে। কখনোই 10, 20, 25 বেশি দিতে যাবেন না নিউ অবস্থায়। যখন আপনি বেশি দিতে যাবেন আপনার অ্যাকাউন্টটা আকাশে উড়ে যাবে, লাইক একদম রেস্ট্রিকশন হয়ে অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে। সো ডে বাই ডে এটা বিল্ড করতে হবে। কখনোই একদিনে আমি 500 কানেকশন নিয়ে আসতে পারবো না। এটাকে অলমোস্ট 2004 বছরের আমি 500 কানেকশন এখানে আমার দেখাইতেছে, ঠিক আছে? সো লং টার্ম অ্যান্ড প্রসেসে এটাকে আপনার বিল্ড আপ করতে হবে। আর কখনোই আমরা এই যে অ্যাড ভেরিফাইড ব্যাডস এগুলোতে ক্লিক করবো না কখনোই। ভেরিফাই চাইলে ওটাকে আমরা ইগনোর করে যাব। ওকে, ফাইন। ওকে, সো সবাই কি করবেন, আপনাদের হোমওয়ার্ক হলো পাঁচ 5টা কানেকশন রিকোয়েস্ট পাঠানো। ওকে। সো এখন কারো কোনো কোয়েশ্চন থাকলে আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আদারওয়াইজ আপনারা এখানে কমেন্ট সেকশনে এখানে যে চ্যাট বক্স যেটা আছে এখানে আপনি টাইপ করতে পারেন। ওকে।